শীতকালে খেজুর পাওয়ার রস পাওয়া যায়, খেজুরের গুড় পাওয়া যায় ভালো মানের, এরপরে রাফ পাওয়া যায়, ঝোলা পাওয়া যায়, এগুলো কি অন্য সময় পাওয়া যায়নি? এই জন্য বলতেছে শীতকালের সবচাইতে বড় খাদ্যের প্রতি তোমরা তাকাইয়া দেখিয়া আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আপনি যদি নগদে নগদে করি খাইতেছেন পাইতেছেন, শুকরিয়া আদায় না করেন তো অন্য সময় কি আর করবো নি? অন্য সময় পাইবেন শুধু পটল, সসিন্দা, তারপরে যাই কি পাইবেন কুমড়া, এরপরে শশা, এগুলা ছাড়া আর কি পাওয়া যাইব নি? সান আল্লাহ পাক রব্বুল আলামিন শীতকালের ভিতরে মন্তত কোন সবজির অভাব কোন গরিফিও করে না। এই জন্য বলতেছেন ওয়াইনাবা ওয়া কযবা, আমি তোমাদের জন্য আঙ্গুর ফলের ব্যবস্থা করে দিয়েছি, বিভিন্ন ফল ফুলের ব্যবস্থা করে দিয়েছি, তোমাদের জন্য বিভিন্ন রকমের শাকসবজির ব্যবস্থা আমি করে দিয়েছি। জমিনকে আমি আদেশ করছি, বৃষ্টি দিয়া জমিনকে উর্বর করে দিয়েছি, এরপরে জমিনকে আদেশ করে দিয়েছি যে তোকে একটু হালসাঁস দিলে তুই নরম হয়ে থাকবি, তোর ভিতরে যেটা দিবে এটা তুই আবার সুন্দর করে ফুটাই দিবি। আর যে বীজগুলো আমরা ফালাই ওই বীজগুলা তার জীবনকে বিলীন করে দে। अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपना हस्ती को, अगर कुछ मर्तबा चाहो के दाना खा के में मिलकर गुले गुलजार होती है। আমরা যে কোমড়া খাইতেছি জাফনে জাফনে লাই লাই কোরায় কোরায় আমি ঘরের ভিতরে কোমড়া ঢুকাইলাম, বীজ তো লাগাইলাম দুইটা তিনটা, আর ওই বীজ কোমড়ার বীজ এর গোড়াটা তার জীবনকে মাটির সাথে বিলীন করে দিয়েছে, তার জীবনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এরপরে বড় একটা গাছ হয়েছে, ওই গাছ থেকে পাতা বাইর হলো, পাতা খাইলাম, এরপরে ওই গাছ থেকে ফল আসলো, ফল খাইলাম, ফুল দিল, ফুলও খাইলাম। তো এতগুলা খাইলা এরপরেও কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না। বান্দা শীতের মৌসুমে এতগুলা নিয়ামত দিলাম, তুমি দেখি দেখি খাও আর নিয়ামতের শুকরিয়া আদায় করো। ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, সুতরাং মানুষ যেন তার খাদ্যের দিকে কি করে, তাকায়, দেখে, নজর করে। রাতামরক একটা জব করি শীতকালে ভাগ করিয়েন আর গরমকালেও ভাগ করে খাইয়েন, মজা করতে বেশি শীতকালে। এই জন্য বলছে শীতের মৌসুমে এত শাক সবজি, এত নিয়ামত আল্লাহ দিছে তোমাদের জন্য। বান্দা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার মতো মানসিকতা তৈরি করো, যাতে করে এই নিয়ামত তো শুধু শীতের মৌসুমে না, সারা বছরও পাইতেছ, সারা বছর পাইতেছ, খাওয়াইতেছে আল্লাহ আমাদেরকে। এই জন্য কৃতজ্ঞতা আদায় করা। 2 নম্বরে আমল কি? খানার দেখি দেখি খানার কি করা, নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ, আল্লাহ বহুত নিয়ামত খাবাইছ। আবার অনেকে বলে আরে আয় রুইলে হয় না, সাঙ্গ কুদ্দুচের বাপে সলিমুল্লাহ খালি রুইলে সারে মাটির রূপে হালাই দিয়ে ওই যায় না, দরকার নাই। এটা আমার নিয়ামত, আমার রিজিক যতটুক আছে এতটুকু আল্লাহ আমারে দিবে, ওর রিজিক যতটুক আছে আল্লাহ ওরে এতটুক দিবে। আলহামদুলিল্লাহ বলতে হবে। হিংসা করার কিছু নাই, হিংসা করার কিছু নাই। কদু একটা আমরা যদি লাগাই 20 টাকা 30 টাকা দাম হয়ে যায়, আর সে বাজারে কিনতাম গেলে কদু 100 টাকা, বুঝলেন? এবার নিজের নিজে গালি দে, নিজের নিজে কি করে, নিজের নিজে গালি দে, নিজের তকদিরে নিজে গালি দে, বুঝছেন নি? বাঁশ দিয়ে যা তো দিছি 300 টাকা, 1000 টাকা, জাল দিছি 300 টাকা, 1300 টাকা, এই সার মার ব্যাগ লো 2000 টাকা, কদু খাই না অন্য 3 গে। যেও একটা ধরছে সকালবেলা বিকালবেলা পানি টানি দিয়ে এসছে, সকালবেলা যাইছে নেই, এত 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 কোপাল পড়া বেচারা, সন্ধ্যাবেলা দেখে এসছে সকালবেলায় নাই। তো এটা নসিবে না, কি করবেন? হেতি চোর কিছু এখনো রয়ে গেছে, কদু চোর, মূলা চোর, শশা চোর, এরপরে ক্ষীরা চোর, দন্যা চোর, আজ্ঞা চোর, মসি চোর, বড়ই চোর, এগুলা কিছু রয়ে গেছে এখনো। 3-4 জন 10 জন 15 জন মিলি এগুলো চুরি করি আনি বই বই বানাই খায়। এটার জন্য কেউ কি রাখিন না, দাবি রাখিয়েন না, এটা হলায়নে দুষ্টামি করে খায়, দাবি রাখিয়েন না কেউ। তবে হ্যাঁ, দুষ্টামি বেশি করতে যাইয়া আবার এরকম করিও না, ক্ষেত নষ্ট করিও না, ফসল নষ্ট করিও না। প্রয়োজনে বলি খাওয়া, যে আপনার এখান থেকে মূলা নিলাম, ধনিয়া নিলাম, মসি নিলাম, বড়ই নিলাম, আজ্ঞা নিলাম, এগুলা বলি নিয়েন, বলি মানা করতো না। কিন্তু ক্ষীরা খেতে ঢুকি পুরা একবারে পুরা ক্ষীরা খেত নষ্ট করে দিলেন, ধ্বংস করে দিয়ে আসলেন, এটা জুলুম,
এই জন্য ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, মানুষ যেন তার খাদ্যের দিকে তাকাইয়া তার খাদ্যের নিয়ামতের শুকরিয়া আদায় করে। বান্দা, শীতকালের ভিতরে তোকে এতগুলা নিয়ামত দিলাম, তুই দেখি দেখি খাইতেছস আর করতেছস, এটার নিয়ামতের শুকরিয়া আদায় কর। এটা কত নম্বর বললাম? 2 নম্বর। 3 নম্বর হলো শীত থেকে শীতের তীব্রতা থেকে, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। 3 নম্বর আমল কি করতে হবে? জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ রাসূলের হাদিস, আবু হুরায়রা থেকে রওয়ায়েত, বুখারী মুসলিম তিরমিজির ভিতরেও আছে। জাহান্নাম আল্লাহর কাছে আপিল করতেছে, আবেদন করতেছে, অভিযোগ করতেছে, আল্লাহ আমার এক অংশ অন্য একটা অংশকে খেয়ে ফেলতেছে। জাহান্নাম কি বলতেছে? আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলতেছে। একথা যখন অভিযোগ করলো জাহান্নামে আল্লাহর কাছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, শুনো, তুমি 2টা নিঃশ্বাস ছাড়ো, তোমাকে 2টা নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলাম। একটা নিঃশ্বাস জাহান্নাম ছাড়লো গরমকালে, এই জন্য অধিক গ্রীষ্মকালে গরম দেখা যায়। আরেকটা নিঃশ্বাস ছাড়ার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছেন, ওই জাহান্নাম আরেকটা নিঃশ্বাস ছাড়ছেন শীতকালে। এই জন্য শীতের তীব্রতা যদি বেশি হয়, গরমের তীব্রতা যদি তোমাদের কাছে বেশি লাগে, তাহলে তোমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। তাহলে শীত যদি অসহ্য হয়, আমাদের পরিবেশের অনুকূলের বাহিরে হয়, কাজকর্মের বাহিরে হয়, তাহলে দেখা যায় এটা কিসের? জাহান্নামের নিঃশ্বাস ছাড়ছে। এই জন্য শীতকালে এটা যদি অনুভূতি না আসে, হ্যাঁ রে এত শীত, যেটা আমার কন্ট্রোলের, শরীরের সহ্যের ধৈর্য ক্ষমতার বাহিরে, বুঝতে হবে এটা কি? জাহান্নামের নিঃশ্বাস। এটা আল্লাহ আপিল করবার পরে জাহান্নামী নিঃশ্বাসটা ছাড়ছে। তাহলে শীতকালের 3 নম্বর আমল হলো যে আমরা জাহান্নাম থেকে বেশি বেশি করি মুক্তি চাইতে হবে, যে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে আল্লাহ আপনি আপনাদেরকে বাঁচান, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামে নিয়েন না, জাহান্নামে ফেলিয়েন না। আমাদের কাজকর্মের কারণে, ইবাদতের কারণে, আমাদের যে কোনো ভুল ত্রুটির কারণে আল্লাহ মাফ করে দেন। তাহলে 3 নম্বর আমল আমরা শীতকালে এটা ইনশাল্লাহ বেশি বেশি করব। আরেকটা ইবাদত হলো 4 নম্বর, শীতকালের ভিতরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শাইতান ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াত, 27 নম্বর আয়াত। শীতকালে তোমরা যে বস্ত্র পরিধান করো, জামা কাপড় পরিধান করো, গরমকালে এত জামা পরিধান তোমাকে করতে হয় না। তোমার যে শারীরিক মানসিক এত প্রশান্তি আনে পোশাক আশাকের ভিতরে, তোমার এত সৌন্দর্য, তোমার বডির সৌন্দর্য ফিরে আসে। তুমি পায়ের ভিতরে মোজা লাগাও, চামড়ার মোজা লাগাও, এরপরে মাথায় টুপি দাও, এরপরে মাথার ভিতরে আবার তুমি আরো শীতকালের একটা ক্যাপ লাগাও, গলার ভিতরে লাগাও, ভিতরে সোয়েটার গায়ে দাও, লম্বা জামা হাত জামা গায়ে দাও, পায়জামা পরিধান করো, শু পরিধান করো। তোমার কতগুলা আইটেম শীতকালের ভিতরে আমি তোমাকে দিলাম। বান্দা, এতগুলা নিয়ামত দেওয়ার পরে তুমি তোমার পোশাক পরিচ্ছদের ব্যাপারে আল্লাহর কাছে তুমি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। وَجَعَلَ لَكُمْ سَرَابِيلَ تَقِيكُمُ الْحَرَّ وَسَرَابِيلَ تَقِيكُمُ الْبَأْسَ। সূরা নাহালের 81 নম্বর আয়াতের ভিতরে আছে যে আমি তোমাদের জন্য পোশাক তৈরি করে দিয়েছি, শীত এবং গ্রীষ্মের ভিতরে তোমরা সেই পোশাকগুলা পরিধান করে আরামের ব্যবস্থা করো, আরাম নিয়ে থাকো, আরামে থাকো। এরপরে গ্রীষ্মকালে তোমাদের জন্য গ্রীষ্মের অধিক গরমের থেকে বাঁচার জন্য তোমাদের পোশাক আছে, সুতার কাপড় গায়ে দাও, বিভিন্নভাবে থাকার সিস্টেমে থাকো। এরপরে যখন শীতকাল আসে, অধিক শীত থেকে বাঁচার জন্য তোমাদের অনেক রকমের পোশাকের ব্যবস্থা তোমাদের জন্য আমি করে দিয়েছি বিভিন্ন সিস্টেমে। বান্দা, এতগুলা নিয়ামত দিলাম, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো শীতকালে।